প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজ আগরতলা ভগৎ সিং যুব আবাসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হল সব অংশের মানুষের জন্য কাজ করা, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের সমস্ত বেনিফিশিয়ারি প্রকল্পগুলি পৌঁছে দেওয়া। সাধারণ মানুষের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দেখানো পথেই সরকার কাজ করছে। তিনি নতুন প্রজন্মের কাছে আহ্বান রাখেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাজ্যের সমৃদ্ধ পর্যটন কেন্দ্রগুলিকে দেশ ও বিশ্ববাসীর কাছে তুলে ধরার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও রূপায়ণের বিষয়গুলি তুলে ধরলেন পশ্চিম জেলার জেলা শাসক ড বিশাল কুমার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি বিপিন দেববর্মা। একটা পরিবেশ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সেটা সম্ভব হয়েছে। ওনার জন্মদিনে এই কথাগুলো আমাদের আলোচনা খুবই প্রয়োজন। আমরা জানি রাম মন্দির নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। বিরোধীরা বলতো কবে হবে, তারিখটা বলুন, কত রকম বিদ্রোহ করেছেন। সেই জায়গায় আজকে আয়োজিতাতে এই রামলালা একটা টেন্টের মধ্যে 500 বছর ধরে যেখানে বাস করতো থাকতো, সেখানে তার থেকে আজকে একটা স্থায়ী ঠিকানায় রাম মন্দির সেখানে নির্মাণ হয়। এবং রাম মন্দিরে আমরা সবাই দেখেছি, চাক্ষুষ করেছি আমরা সেদিন যখন মাননীয় প্রধানমন্ত্রী যে ওনার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আমরা প্রাইম মিনিস্টার আবাস যোজনা সবাই জানি। উনি বলছেন যে এই গরিব দেশে মানুষের কেন তার মাথার উপর তার ছাদ থাকবে না, তার ঘর কেন থাকবে না। প্রাইম মিনিস্টার আবাস যোজনা উনি তৈরি করেছেন। আমাদের ত্রিপুরা তো গ্রামীণ এবং শহরে সব জায়গায় প্রাইম মিনিস্টার আবাস যোজনায় প্রচুর ঘর হয়েছে, আপনারা সবাই জানেন। প্রাইম মিনিস্টার কৃষি সম্মান নিধি 2000 টাকা করে দেওয়া, 6000 টাকা টোটাল, যাতে কৃষকরা, আমরা সবাই জানি কৃষকরা হচ্ছে আমাদের যে অর্থনীতির আসল উৎস। যেখান থেকে কৃষকরা যদি শক্তিশালী না হয়, কোন অবস্থায় দেশও শক্তিশালী হবে না, রাজ্য শক্তিশালী হবে না।